নাই। তবে একটা হাদিস থেকে আমি আলোচনা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, মসজিদের মধ্যে, নববীর মধ্যে, এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস। এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয়, শেষের দিকের হাদিস। কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। ঠিক আছে? কোরআনের যেমন শানে নজুল আছে, এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে, নাজিল হয়েছে, ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা। তিনি মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, শুভ্র সাদা কাপড় পরিহিত, ধবধবে সাদা, অতি উত্তম কাপড়, পরিচ্ছন্ন, প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ঠিক আমরা যেমন আত্তাহিয়াতু পড়ার সময় যেভাবে বসি নামাজে, এভাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ব্যাক টু ব্যাক 4টা প্রশ্ন করছেন। এক নাম্বার বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইসলাম হচ্ছে কালিমা, আল্লাহ এক সাক্ষ্য দেয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল সাক্ষ্য দেয়া, সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমাদান মাসে সওম রাখা এবং সামর্থ্য হলে হজ করা, এই হলো ইসলাম।